রাস্তায় কখনো এমন সাইন দেখেছেন? অথবা আপনার চুল বড় হয়ে গেলে পরিবারের কেউ কি কখনো বলেছে তোকে দেখতে একদম বন মানুষের মতো লাগছে? হ্যাঁ, কানাডা ও আমেরিকার কিছু বনাঞ্চলের রাস্তায় মাঝে মাঝেই দেখা যায় এমন সতর্কবার্তা, বিগফুট সাইটেড ইন দিস এরিয়া। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু মজার জন্য বানানো সাইন, নাকি সত্যি জঙ্গলের ভেতরে কিছু আছে? মজার বিষয় হলো, কানাডায় স্যাসকোয়াচ নিয়ে আলাদা জাদুঘরও আছে। কানাডায় একে স্যাসকোয়াচ বলা হয়, আর আমেরিকা ও অন্য অনেক দেশে এটি বিগফুট নামে পরিচিত। চলুন শুরু করি স্যাসকোয়াচের গল্প। থমসন পরিবার ব্রিটিশ কলাম্বিয়ার গভীর জঙ্গলে কয়েকদিনের শান্তিপূর্ণ ক্যাম্পিংয়ের পরিকল্পনা করেছিল। মার্ক থমসন, তার স্ত্রী সারা, তাদের ছেলে জেক, তাদের গোল্ডেন রিট্রিভার বাডি, সবাই মিলে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে নিরিবিলি সময় কাটাতে চেয়েছিল। তারা এমন একটি ক্যাম্পসাইট বেছে নিয়েছিল যা ছিল জনবসতি থেকে অনেক দূরে। চারপাশে শুধু ঘন বন আর পাহাড়। প্রথম দিনটা বেশ ভালোই কাটছিল। বাড়ি আনন্দে এদিক ওদিক দৌড়াচ্ছিল, আর পরিবারটি আশপাশের ট্রেল ঘুরে দেখছিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ বাড়ি জোরে ঘেউ ঘেউ করতে করতে বনের ভেতর ছুটে যায়। মার্ক সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ায়। শুকনো পাতা আর ভাঙা ডালপালার ওপর দিয়ে এগোতে এগোতে সে জঙ্গলের আরও গভীরে চলে যায়। বাড়ির ঘেউ ঘেউ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তারপর একসময় হঠাৎ থেমে যায়। অবশেষে মার্ক যখন তাকে খুঁজে পায়, তখন বাড়ি একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে অন্ধকার গাছগুলোর মাঝখানে তাকিয়েছিল, যেন কিছু একটা দেখছে। আর ঘেউ ঘেউ করছিল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে মার্কের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে শুরু করে। তার মনে হচ্ছিল কেউ অথবা কিছু তাদের দিকে নজর রাখছে। সে দ্রুত বাড়িকে নিয়ে ক্যাম্পে ফিরে আসে এবং নিজেকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো সবই তার কল্পনা। কিন্তু পরদিন সেই অস্বস্তি আরও বেড়ে যায়। দুপুরের দিকে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে 3টি জোরালো শব্দ ভেসে আসে। শব্দগুলো এমন ছিল যেন কেউ ইচ্ছে করে কাঠের সঙ্গে কাঠ আঘাত করছে। পরিবারটি চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কয়েক ঘন্টা পরে জেক যখন ক্যাম্পফায়ারের পাশে বসেছিল, তখন হঠাৎ একটি ছোট ডাল এসে তার কাছাকাছি পড়ে। ডালটি গাছ থেকে স্বাভাবিকভাবে পড়েছে বলে মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল কেউ বনের ভেতর থেকে ছুঁড়ে মেরেছে। সবাই সঙ্গে সঙ্গে গাছগুলোর দিকে তাকায়, কিন্তু কোথাও কোনো নড়াচড়া দেখা যায় না। পরিস্থিতি একটু হালকা করার জন্য জেক মজা করে জঙ্গলের দিকে চিৎকার করে বলে, এই, যদি কেউ থাকো, জেনে রাখো আমার কুকুর কিন্তু একদম নিরীহ। কিন্তু কোনো উত্তর আসে না। চারপাশে শুধু নীরবতা। তবু তাদের কারো মন থেকে এই অনুভূতিটা দূর হয় না যে অদৃশ্য কিছু একটা তাদের পর্যবেক্ষণ করছে। সেই রাতে সতর্কতার জন্য তারা ক্যাম্পসাইটের চারপাশে দড়িতে খালি টিনের কৌটা বেঁধে রাখে। রাত প্রায় 2টার দিকে হঠাৎ সেই নীরবতা ভেঙে যায়। টিনের কৌটাগুলো প্রচণ্ড শব্দে কাঁপতে শুরু করে। এরপরে অন্ধকারের মধ্যে ধাতব কিছু পড়ে যাওয়ার বিকট আওয়াজ শোনা যায়। মার্ক দ্রুত বাইরে বেরিয়ে দেখে তাদের ট্রাকের অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক মাটিতে পড়ে আছে। ঠিক তখনই তারা আরেকটি শব্দ শুনতে পায়, ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে, যেন ইচ্ছে করেই কিছু একটা ক্যাম্পসাইটের চারপাশে হাঁটছিল। শুকনো পাতার উপর দিয়ে মচমচ শব্দ তুলে সেটি এগিয়ে যাচ্ছিল। কেউ কোনো কথা বলে না, সবাই নিঃশ্বাস আটকে শুনতে থাকে। কয়েক মিনিট পর শব্দগুলো ধীরে ধীরে দূরে সরে যায় এবং অন্ধকারে মিলিয়ে যায়। পরিবারটি বাকি রাত আর ঘুমাতে পারেনি। ভোর হতেই তারা দ্রুত সব গুছিয়ে ফেলে। আগে ভাগে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। বনের মধ্য থেকে বের হওয়ার সময় তারা আরেকটি দলের সঙ্গে দেখা করে। 2টি পিকআপ ট্রাকে আসা 4 বন্ধু মাছ ধরার সরঞ্জাম নামাচ্ছিল। মার্ক জানালা নামিয়ে তাদের সতর্ক করে বলে, এখানে না থাকাই ভালো। একজন হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মার্ক কিছুক্ষণ বনের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলে, জানি না, কিন্তু ওখানে কিছু একটা ছিল। লোকগুলো একে অপরের দিকে তাকায়, কিন্তু শেষ পর্যন্ত সতর্ক বার্তাকে খুব একটা গুরুত্ব দেয় না।
প্রথম 2 দিন তাদের কাছে সবকিছুই স্বাভাবিক মনে হয়। তারা ভাবতে শুরু করে আগের পরিবারটি হয়তো অকারণেই ভয় পেয়েছিল। কিন্তু 3য় দিনের সন্ধ্যায় 2 বন্ধু কাছের একটি লেকের দিকে গাড়ি নিয়ে যায়। সংকীর্ণ বনপথের একটি বাঁক ঘুরতেই হেডলাইটের আলো সামনে পড়ে, আর দুজনই হতবাক হয়ে যায়। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল আকৃতি। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো মানুষ, কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারে এটি সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। প্রাণীটি 2 পায়ে দাঁড়িয়েছিল এবং মাথা থেকে পা পর্যন্ত গাঢ় লোমে ঢাকা ছিল। তারা জীবনে এত বড় কোনো মানুষ কখনো দেখেনি। কয়েক সেকেন্ড ধরে তারা সেই প্রাণীটি একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ সেটি ঘুরে দাঁড়ায় এবং বনের ভেতর দৌড়ে চলে যায়। ভাল্লুকের মতো 4 পায়ে নয়, বরং পুরোপুরি 2 পায়ে দৌড়াচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। বহু বছর পরও তারা একই গল্প বলে গেছে। তারা কখনো নিশ্চিতভাবে দাবি করেনি যে সেদিন রাতে ঠিক কী দেখেছিল। থমসন পরিবারও কখনো জানতে পারেনি কি তাদের ক্যাম্পসাইটের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি, কোনো ছবি তোলা হয়নি। তবুও সবাই সেই বন ছেড়ে ফিরেছিল একই স্মৃতি আর একই অস্বস্তি নিয়ে, যেন কিছু সময়ের জন্য জঙ্গলের অন্ধকারে কোনো অজানা উপস্থিতি তাদের উপর নজর রেখেছিল। আর পরে যখন তারা ব্রিটিশ কলাম্বিয়ার বনাঞ্চলে প্রচলিত পুরনো কিংবদন্তিগুলোর কথা শুনেছিল, তখন একটি নাম বারবার তাদের মনে ফিরে এসেছিল: সাসকোয়াচ।